হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি আজকে তোমাদের সামনে পাকা আমের একটি দারুণ রেসিপি নিয়ে। পাকা আমের করে দেখাবো আজকে ম্যাঙ্গো পুডিং। এর জন্য আমি মাঝারি সাইজের একটি আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলাম। সেগুলোকে একটু আমি পেস্ট করে নেব। তো আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বোলের মধ্যে সেই আমের টুকরোগুলো নেওয়ার পর সুন্দর করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, তার মধ্যে যেন কোনো লাংস বা গোটা না থাকে। এবার একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি নিয়ে নেব দুটো ডিম। তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবে আর আমও বাড়িয়ে নেবে, তাহলে কিন্তু একটু বেশি হবে। তো আমি এখানে দুটো ডিমের করেছি। তার মধ্যে আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি লবণ দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, ডিমের গন্ধটা কাটানোর জন্য। এবার সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর ডিমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে গোটা চিনি আছে ওই জন্য বেশ কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নেব। তারপরে এখানে আমের যে পিউরিটি তৈরি করে রেখেছি সেটি বোলের মধ্যে ঢেলে নেব, ভালো করে মিশিয়ে নেব, একটি স্প্যাচুলারের সাহায্যে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাংস না থাকে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ গ্লাস পরিমাণ দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হতে হবে। দুধ কিন্তু গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। যদি মনে করো দুধ ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করে সেটিও দিতে পারো। আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম এখানে হাফ গ্লাস, দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, ছোট চামচের হাফ চামচ, অর্থাৎ 7 থেকে 8 ড্রপ দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আরেকটি জিনিস দিয়েছিলাম বন্ধুরা, আমার সেটি কিভাবে ক্লিপটা হারিয়ে গেছে। এবার আমি তোমাদের বলে দিই, সেখানে আমি দিয়েছিলাম 3 চামচ গুঁড়ো দুধ দিলে কিন্তু পুডিংটা বেশ সুন্দর হয়। এবার আমি একটি কেক টিনের বদলে আমি এখানে একটি ছোট স্টিলের বাটি নিয়েছি, তোমরা চাইলে কেক টিন নিতে পারো। তো আমি এখানে ছোট্ট একটি বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, মিশ্রণটি ঢেলে নিলাম, ঢেলে নিয়ে একটু ড্যাব ড্যাব করে নেব যেন কোনো বাবলস না থাকে। ওভেনে আমি একটি প্যান চাপিয়েছি, জল আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটি কমিয়ে আমি স্ট্যান্ড দিলাম একটি আর বাটিটি বসিয়ে ঢাকা দিয়ে দিলাম উপর থেকে। তারপরে ছিদ্রটি বন্ধ করে দেব। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমার এটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ফ্রিজের মধ্যে আমি রেখে দেব মাত্র 20 মিনিটের জন্য, সেটিকে ঠান্ডা করে নেওয়ার জন্য। এবার সেটিকে ফ্রিজ থেকে বের করেছি। এবার একটি ছুরি দিয়ে তোমাদেরকে সাইড থেকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু খুব সহজে পুডিংটি বেরিয়ে আসবে। একটি বাটি উপর আমি একটি প্লেট উপর করে দিয়েছিলাম, তারপরে দেখো সেটি ঢেলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো পুডিংটি। এইভাবে তোমরা করে নিতে পারো অল্প সময়ের মধ্যেই ম্যাঙ্গো পুডিং। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ।